আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল superbaker.h। তো আজকে আপনাদের সাথে আরো একটি ইঞ্জিন রিলেটেড টপিক শেয়ার করার জন্য হাজির হয়েছি। এবং আজকের টপিকটি হচ্ছে একটি বাইকের হেডে কি কি থাকে। একটি বাইকের সাউন্ডকে ঠিক রাখার জন্য এবং ইনিশিয়াল পিকআপ ঠিক রাখার জন্য সেই বাইকের হেডের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। প্রথমত যদি আসি, হেডের ভিতরে তিনটি জিনিস থাকে। একটি হচ্ছে ভ্যালভ, রোকার সেট এবং ক্যাম। এই তিনটে জিনিস যে কোনো একটি বাইকের অর্থাৎ যে কোনো ইঞ্জিনের হেডে আপনারা পাবেন। তো চলুন দেখে আসি কোন জিনিসের কাজটা কি। এটি হচ্ছে একটি বাইকের হেড, এবং আমরা যদি এই হেডটাকে দেখি, সো এই হেডের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে ক্যাম শেফট। অর্থাৎ যদি এখানে এই হেডে ক্যামটা নাই, এইখানে যে ক্যাম থাকে, ছোট্ট একটা ক্যাম শেফট থাকে, এবং সেই ক্যাম শেফটটা হচ্ছে এই যে এই হেডের রোকার সেটটাকে ঠিকমতো ঘুরায়। অর্থাৎ এই বাইকের এটি হচ্ছে এই হেডের হচ্ছে একটি রোকার হচ্ছে। এই যে বাইকের হেডটি রয়েছে, এই হেডে প্রথমত আপনার মাঝখানে থাকে হচ্ছে ক্যাম শেফট। ক্যাম শেফটটা যদিও আমার কাছে বর্তমানে ক্যাম শেফটটা নেই, আমি আপনাদেরকে অন্য একটি ভিডিও দেখাবো। বাট এই যে এখানে যে হোলটা আছে, এই হোলের মধ্যে হচ্ছে ক্যাম শেফট বসানো থাকে, এবং সেই ক্যাম শেফটের কাজ হচ্ছে এই রোকার দুইটাকে ঘুরানো। রোকার সেট কি কাজ করে? এই রোকারের কাজটা হচ্ছে ইঞ্জিনের যে ভালভগুলো রয়েছে সেই ভালভগুলোকে খোলা এবং সেই ভালভগুলোকে বন্ধ করা। আসলে যখনই আমরা মেকানিকের কাছে যাই, তখনই হচ্ছে অনেক ক্ষেত্রে সাউন্ড খারাপ থাকার কারণে তারা বলে যে রোকার সেটটা পরিবর্তন করতে। সো আপনারা আসলে বেশিরভাগ মানুষই বুঝে না যে রোকার সেটটা ভালো কিনা খারাপ। তারা মেকানিকের উপর বিশ্বাস করে সেই রোকার সেটটি পরিবর্তন করে। এবং এমনও আমরা দেখেছি যে রোকার সেট পরিবর্তন করার কথা বলেছে কিন্তু রোকার সেট পরিবর্তন করে নাই। অর্থাৎ আগের রোকারটা ভালো ছিল, সেই রোকারটাই লাগিয়ে দিয়েছে। এরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তো এর জন্য আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে রোকার সেট গাড়ির খারাপ হলে কিভাবে বুঝবেন। তো আমার কাছে দুটি রোকার রয়েছে। সো এটি হচ্ছে একটি 4 valve ইঞ্জিনের রোকার। এই রোকারের উপরে দুটো বেয়ারিং রয়েছে। দুটো রোকারের দুটো বেয়ারিং রয়েছে, এই যে একটা বেয়ারিং এবং এই যে একটা বেয়ারিং। সো আমরা কিভাবে বুঝবো কোন রোকারটা ভালো? দেখুন, এই যে রোকারটা রয়েছে, এই রোকারটা কিন্তু খারাপ। তো সেটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, এই রোকারের বেয়ারিংটা যখন উপর নিচে করবেন তখন দেখুন এটা খুব মুভ করতে শেক করতেছে। এই দেখুন, দেখছেন? সাইডে করুক কোনো সমস্যা নয়, উপর নিচে যখন করবে তখন মনে করবেন যে এই রোকারটা খারাপ অবস্থায় আছে। অপর দিকে যদি আমরা এই রোকারটা দেখি, দেখুন এই রোকারের বেয়ারিং আপনি কোনোভাবেই মুভ করাতে পারবেন না। দেখেছেন? এই রোকারের বেয়ারিংটা আপনি কোনোভাবে মুভ করাতে পারবেন না। অপরদিকে এই রোকারের ব্র্যান্ড খুব ইজিলি মুভ হচ্ছে। দেখেন উপর নিচে খুব ইজিলি মুভ হচ্ছে। অর্থাৎ যখনই আপনারা দেখবেন যে রোকারের বেয়ারিংটা উপর নিচে মুভ করতেছে, তখনই আপনি বুঝবেন সেই রোকারটা খারাপ। অর্থাৎ এইখানে যে রোকারটি রয়েছে, এই রোকারটি একদম বাতিল একটি রোকার। এই রোকার যদি আপনার গাড়িতে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ড কখনোই ভালো হবে না। এবং এইখানে একটি ভালো রোকার রয়েছে, এবং এই রোকারটা যদি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ড স্মুথ হবে। রোকার সেটকে ঘোরানোর জন্য আমাদের যে ক্যাম ইউজ করা হয়, সেই ক্যাম শেফটে যদি আপনার স্পট থাকে, অর্থাৎ যদি সেই ক্যাম শেফট স্পট থাকে, তখন আপনি বুঝবেন যে সেই ক্যাম শেফটটা বাতিল। অর্থাৎ সেই ক্যাম শেফট যদি আপনার গাড়িতে থাকে, আপনার গাড়ির সাউন্ড কখনোই ভালো হবে না। আমরা ক্যাম নিয়ে কথা বলেছি, রোকার নিয়ে কথা বলেছি, এবার আমরা ভালভ নিয়ে কথা বলবো। অর্থাৎ একটি বাইকের ভালভ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ভালভ দুই প্রকার, একটি হচ্ছে ইনটেক ভালভ, একটি হচ্ছে এক্সস্ট ভালভ। অর্থাৎ একটি ভালভ দিয়ে আপনার ইনটেক ভালভ দিয়ে আপনার ইঞ্জিনের ভিতরে তেল এবং বাতাস ঢোকে, এবং এক্সস্ট ভালভ দিয়ে সেই ধোঁয়াটা যে পুরাতন পরে যে ধোঁয়াটা থাকে সেই ধোঁয়াটা গ্যাসটা বের হয়ে যায় সাইলেন্সার দিয়ে। আমরা অনেক সময় বোকামি করে মেকানিকদের উপর বিশ্বাস করে ইঞ্জিনের কাজগুলো করাই। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের অনেক পার্টস লাগে না, যেগুলো তারা লিস্ট করে দেয়, এবং সেই আগের পার্টসে তারা লাগিয়ে দেয়, নতুন পার্টস গুলোকে ব্ল্যাকে বিক্রি করে দেয়। সো এটা আমাদের নিত্য নতুন একটি সমস্যা। অর্থাৎ আমরা যারা বাইকের ইঞ্জিন সম্পর্কে কম বুঝি, তারা প্রতিনিয়তই মেকানিকের কাছে আমরা ধরাশায়ী হচ্ছি। এক্ষেত্রে আমাদের বাইকের কাজগুলো সঠিক হচ্ছে না, অপরদিকে আমরা প্রতারণার শিকার হচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ইঞ্জিনের হেড রিলেটেড কিছু তথ্য। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা আরো নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।